তো ওটা কি সাধু ভাই? সাধুকে যাপন করাটা আমার জীবনের এখন পর্যন্ত সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এক্সপেরিয়েন্স এখন অবধি। ধরো তুমি গন্ধম খেয়েই ফেলেছো, এখন তোমার উপায়? কারণ এই সাধুকে যেভাবে যাপন করতে পারলাম, এভাবে আর কবে কোন ক্যারেক্টার করতে পারবো জানি না। আর এর আগে কখনো এত দারুণ ভাবে কোনো ক্যারেক্টারকে যাপন করা হয়নি। এর আগে আমরা একটা সিনেমা বানাবো না, আমি একটা ছবি করেছিলাম, সেই ছবিটা পরে চ্যানেল আইতে রিলিজ হয়েছে। ওই ছবিটা 4-5 বছর ধরে করেছিলাম। ওই চরিত্রটার যাপনে একটা লম্বা সময় পেয়েছিলাম। বাট এখন এইটাতে যে সময়টা পেলাম, তাতে আমি আমার লাইফের বেস্ট এক্সপেরিয়েন্সটা করে ফেলেছি। সাধুকে প্রশ্ন করা যেত, সাধুর ক্রাফট অফ পারফরমেন্সটা কেমন ছিল, মানে সাধুর যে ক্রাফটিং, ক্যারেক্টার ক্রাফটিং, এই ক্যারেক্টার ক্রাফটিং কেমন ছিল, সেটা একটা প্রশ্ন হতে পারতো। এই পুরো ছবিতে সাধুর যে বডি ল্যাঙ্গুয়েজ, এই বডি ল্যাঙ্গুয়েজটা কি মিন করে এবং সেটা কিভাবে এই ছবির সঙ্গে গেছে। তো আমার মনে আরো প্রশ্ন আছে যেগুলো আমি এখন বলতে চাই না। একটা সিনেমা, যে সিনেমা নিয়ে এত মানুষ কথা বলছে এবং এত মানুষ সেটাকে ডিকোডিং করার চেষ্টা করছে, বিভিন্নভাবে ভাবার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, এই যে শত শত মিমস, ফটোকার্ড, এটা নিঃসন্দেহে ভালো লাগছে। আবার আমি ভাবছি যে আর কি কি বাকি আছে যেগুলো করা যেত আর কি, সেগুলো হয়ে যাক। ব্যক্তিগতভাবে আমি দেশপ্রেমিক মানুষ, তো দেশকে রিপ্রেজেন্ট করতে পারাটা, আমি যে কাজটা করি সেই কাজটা দিয়ে যখন দেশকে রিপ্রেজেন্ট করতে পারি, সেটাই অনেক বড় একটা পাওয়া। আর বিশ্বকাপের জন্য সকল দলকে, যারা যারা বিশ্বকাপে খেলছে, তাদের সকল দলের জন্য আমার শুভকামনা থাকছে। আমার শুভকামনা থাকা বা না থাকাতে খুব বেশি যায় যে কিছু আসবে সেটাও নয়, তবে কোনো বিভক্তি তৈরি না হোক। এই কি দল করি, কে কি দল করি, আমরা বিভক্ত হতে পছন্দ করি, তো আমরা কোনো কারণে যেন বিভক্ত না হয়ে যায় কোনো কিছু নিয়ে, সবকিছুই যেন আমরা খুবই ব্রাদারলি ডিল করতে পারি। অসংখ্য অসংখ্য এই প্রশ্ন শুরু করলে I should take a class of everyone then.